أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز الحاضرين মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা কামা ইয়ালিকু বিজালালি ওয়াজহিহি ওয়া আযীম সুলতান। যে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে মসজিদে সালাতুল জুমা জামাতের সাথে আদায় করার জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সব সময়ের জন্য আল্লাহর কাছে সর্বদা এই দোয়াটাই করি ও করব যে আল্লাহ আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল করেন, মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন এবং আমাদের সকল সাইয়্যাত গুলোকে যেন হাসানাতে নেকিতে পরিবর্তন করে দেন। কালিমাতুত তাওহীদের উপর আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব ও কর্তব্য এই বড় এবং সাধারণ শিরোনামের উপরে আমরা বিগত জুমা খুতবাগুলোতে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব ও কর্তব্য, যেগুলো আল্লাহ রাসূলের অধিকার উম্মতের কাছে। সেগুলোতে আমরা আপনাদের সামনে বলেছি যে একটি হচ্ছে তার প্রতি মানা, তার প্রতি মানা আনা ছাড়া কারো ইমানি শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। এই জন্য সকল মানুষকে তার নবী হওয়ার দিক থেকে, তিনি রিসালাত প্রাপ্ত হওয়ার পর থেকে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, তারা যদি আল্লাহর দ্বীন কবুল করে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তাদেরকে অবশ্যই সর্বশেষ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আরাবী আল-উরুমি, তিনি সর্বশেষ রাসূল, তার প্রতি ঈমান পোষণ করতে হবে এবং তার উপরে যে কোরআন, যে কিতাব নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার কাছে যে ওহী নাযিল হয়েছে, সেগুলোকে সন্দেহাতীতভাবে স্বীকার করতে হবে এবং সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। এই বিষয় থেকে একটা জিনিস স্পষ্ট হয়, আমরা বারবার বলেছি, অন্যান্য ধর্মের লোকেরা, বিশেষ করে যারা আগের যুগের নবীদের অনুসারী বলে দাবি করেন, তাদেরও এই দাবির উপরে অটল থাকার কোন সুযোগ। আর যারা আমরা মুসলিম, তাদেরকে, তারাও আল্লাহর একজন নবীর অনুসারী, সুতরাং সেটাও ঠিক এই চিন্তা করা, এই বিশ্বাস করা, এই বলার কোন সুযোগ। কথা বুঝতে পেরেছেন? এই জায়গায় হচ্ছে দৃষ্টি আকর্ষণ। যেমন আমরা আগের যুগের নবীদের অনুসারী বলে দাবি করে ইসরাইল কি বলে ইহুদিরা আর হচ্ছে খ্রিস্টানরা, ইহুদি এবং খ্রিস্টানরা, তারাই স্পষ্টভাবে একদল মুসা আলাইহিস সালাম আর একদল ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। তাদেরও এই দাবির কোনো সুযোগ নেই। এক কথায় সকল মানুষকে তারা ঈমান আনতে হলে, আল্লাহর দ্বীন গ্রহণ করেছে এইটা সত্যিকার হতে হলে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তার উপরে নাযিল হওয়া ওহীর উপরে ঈমান আনতে হবে। আমরা এই নবীর
উপর ঈমান আনি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা ঈমান আনি না, আমরা মুসার প্রতি ঈমান আনি, এই দাবি গ্রহণযোগ্য নয়। সুতরাং এই সর্বশেষ আল্লাহ এবং সর্বশেষ রাসূলের প্রতি ঈমান আনা ছাড়া সকল মানুষ কাফের মুশরিক। সকল মানুষ কি কাফের এবং মুশরিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য এই রাসূলের প্রতি ঈমান আনাকে অপরিহার্য করে দিয়েছেন। এই জন্য যেখানে আমরা আল্লাহর প্রতি ঈমান, সেখানে রাসূলের প্রতি ঈমানের কথা বলেন আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিনদের চরিত্র বলতে তারাই তো মুমিন, যারা আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি ঈমান আছে। তাই যারা আল্লাহর প্রতি ঈমান আছে কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে নাই, তারা মুমিন। এই জন্য এবং এই ব্যাপারে তাদের মনে কোনো সন্দেহ নেই। সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, সংকোচ নাই, কোনো খুঁতখুঁতানি ভাব নাই। ইরতিয়াব শব্দ দ্বারা মনের মধ্যে কোনো সন্দেহ নাই, তারপর খুঁত ভাব নেই, সংকোচ নাই, একেবারে পরিষ্কার ভাবে বলিষ্ঠ ভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এরপরে কাজের কথা বলছেন, তারা কাজ করবে। ঈমানদারদের কাজ কি? সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ তাদের মধ্যে নাই, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের ক্ষেত্রে সংকোচ নাই। আর আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহর পথে তারা জান আর মাল দিয়ে কি করবে? জিহাদ করবে। আর এরাই সত্যিকার ঈমান, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে, লা ইয়াসমাউ বি লা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী। তো লা ইয়াসমাউ বি রাজুলুন লা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী সুম্মা ইয়ামুতু ওয়া লা ইউমিন বি ফাহুম আসহাবুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে কোনো ব্যক্তি, সে ইহুদি হোক অথবা নাসারা, ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, আল্লাহ রাসূল নিজে বলছেন যে কোনো ব্যক্তি হোক সে ইহুদি অথবা নাসারা, তাদেরকে বিশেষ করে ইনক্লুড করছেন আল্লাহ রাসূল। যারা আমি নবী হিসেবে এসেছি শুনেছে, আমি রাসূল হিসেবে এসেছি শুনেছে, অথবা সে মৃত্যুবরণ করেছে আমার প্রতি ঈমান আনে নাই। আমি রাসূল হিসেবে আগমন করার কথা জেনেছে, শুনেছে, এরপরে সে মারা গেছে অথচ আমার প্রতি ঈমান আনে নাই, তারা সকলেই জাহান্নাম। তারা সকলেই কি জাহান্নাম, তারা মুসলিম না। এই সকলেই জাহান্নামী, মানে তারা মুসলিম, তারা চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং এই জন্য আল্লাহ রাসূলের প্রতি ঈমান। আরেকটি হচ্ছে তিনি যা কিছু এনেছেন সেগুলো সত্য বলে বিশ্বাস করা, সেগুলোকে সত্য বলে কি করা? বিশ্বাস করা। তাসদীকু বিমা জাআ বিহি, তাসদীকু বিমা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল যা কিছু এনেছেন, দিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন, সেগুলোকে কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া বিশ্বাস করা, এটা তাসদীক বলা হয়। এই জন্য ঈমানের একটা হচ্ছে কি? অন্তরে বিশ্বাস করা। তাসদীকুন বিল জিনান, ঈমানের একটি অর্থ, একটা উপাদান। মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা এবং সত্য ঘোষণা করা। আর আমালুল বিল আরকান, ইসলামের বিধানগুলো আমল করা। তিনটির সমন্বয় হচ্ছে ঈমান। তিনটির সমন্বয় কি? আপনি কোনো আমল নাই, তাহলে ঈমানের সংজ্ঞা আমি ঈমানের মধ্যে পড়ি না, বুঝছেন? ঈমানের সংজ্ঞার মধ্যে আমার ঈমান পড়ে না। মুখে বলতেছি
হয়তো অন্তরও স্বীকার করতেছি, মুখে স্বীকার করতেছি, অন্তরও বিশ্বাস করতেছি, কিন্তু কাজের মধ্যে নেই, তাহলে ইমানের সংখ্যা আমার জন্য প্রযোজ্য হয় নাই। সহজ ভাষায় কথা বুঝছে, সহজ ভাষায়। আমরা এদিকে করে বুঝতে চাই না। আমার আমল নাই না থাকুক, ইমান তো আছে। ওই লোকটা নামাজ না পড়লেও লোকটা ভালো, ইসলামের দৃষ্টিতে ভালো হচ্ছে যে আল্লাহ রাসূলের পথ অনুযায়ী চলে। সে আল্লাহ রাসূলের পথ অনুযায়ী যারা চলে তারা আমরা ভালো বুঝছেন। সুতরাং এই জন্য তাসলিম দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেগুলোকে সত্য বলে মেনে নেওয়া, স্বীকার করা। এর মধ্যে যে সকল অদৃশ্য বিষয়গুলি, অদৃশ্য বিষয় সংক্রান্ত আল্লাহ রাসূল যা অবহিত করেছেন আমাদেরকে, এবং ভবিষ্যতের কিছু বিষয়ও তিনি আল্লাহর কাছ থেকে জেনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এগুলো ঘটবে। যেমন কিয়ামতের আলামত, যেমন কি কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এই আশরাতুস সাআ আই আমারাতু, কিয়ামতের যে সকল চিহ্ন বা আলামত বা নিদর্শন যেগুলো আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ তারা বের হবে, এবং দাব্বাতুল আরদ পৃথিবীতে একটি জন্তু বের হবে কিয়ামতের আগে। এগুলো সবগুলোকে সত্য বলে স্বীকার করবে। দাজ্জালের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাদিসে দিয়েছেন। তার কপালে কাফের লেখা থাকবে, তার একটা চোখ কানা থাকবে, তাই না? দাজ্জাল শব্দটার অর্থ কিন্তু প্রচন্ড ধরনের মিথ্যাবাদী, প্রচন্ড প্রকারের কি, প্রচন্ড ধরনের মিথ্যাবাদী। এই জন্য যারা খুব মিথ্যা কথা বলে, কথায় কথায় পান্তা পানি পানির মতো, এদেরকে দাজ্জাল বলা। এরা রূপ করতে যাচ্ছে, ওই দাজ্জালের সাথে মিলে সবসময় জন্য রূপ করতে হচ্ছে যেটার আসল অর্থটা আছে, আসলের অস্তিত্ব আছে, আসলের অস্তিত্ব আছে, তখনই কেবল তার রূপ হয়। যার আসলের অস্তিত্ব নাই সেটার কোন রূপ হয় না। কথা বুঝছে? এই যে কথাটা বললাম এটার পিছনে একটি দর্শন আছে, যাক সেটা সময় নেই। সুতরাং কিছু মানুষ এখন সভ্যতাকে দাজ্জাল বলছে, সভ্যতাকে কি দাজ্জাল বলছে। কোন সভ্যতা? যে সভ্যতা ইসলামী সভ্যতার পরিপন্থী, ইসলামী সভ্যতাকে ধ্বংস করে যে সভ্যতা নিজেরা তৈরি করেছে সেটাকে প্রমোট করছে। কেউ কেউ বলছেন এই সভ্যতাই হচ্ছে দাজ্জাল, এই সভ্যতাই কি দাজ্জাল। অথচ দাজ্জাল অনেক পাওয়ার, তারা এইগুলো বিগ পাওয়ার গুলোকে দাজ্জাল হিসেবে তারা সেটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করে। কিছু কিছু নিজেদেরকে ইসলামিক থিঙ্কার, ইসলামিক চিন্তাবিদ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ এবং তার কথা বাইরে গিয়ে অত বড় পণ্ডিতকে ইসলাম স্বীকার করে না। কথা বুঝছে? এই ধরনের পণ্ডিতদেরকে ইসলাম স্বীকার করে না। ওই যে একদল পণ্ডিত বের হয়েছে, হাদিস মানবে না, শুধু কোরআন মানবে। ইসলাম এই পণ্ডিতদেরকে স্বীকার করে না। এটা আপনাদেরকে বহুবার বলছি, এটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে মিল্লাতে কুফরে রাখবে নেওয়ার জন্য এটা একটা কথা। কোরআনকে তুমি যদি মানো, সেই কোরআনের মধ্যে রাসূলকে যে মানতে বলছে, তুমি এটা কিভাবে পাবো? রাসূলকে মানতে বলছে না, রাসূলকে অনুসরণ করতে বলছে না, রাসূলের আনুগত্য করতে বলছে না। রাসূলের কথা যেগুলো সেগুলো তো হাদিস, রাসূলের কাজ যেগুলো সেগুলো তো হাদিস। রাসূলের সামনে সাহাবারা করেছেন, রাসূল কিছু বলেন নাই, সেটা হাদিস। কি বলেন? আপনি সেটা মানতেছেন না, তাহলে কি রাসূলকে অনুসরণ করতে পারবেন আপনি? তাহলে যারা এই দাবি করে যে হাদিস শুদ্ধ না, কোরআন যথেষ্ট, তাদের এই কোরআন যথেষ্ট হতো ঠিক, কিন্তু হাদিস সহ যথেষ্ট না। কারণ কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস, কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল নিজে। এই জন্য তারা এই দাবিকে মিথ্যাবাদী, একেবারে দাজ্জাল টাইপের কথা। এই পদ্ধতিতে মানুষকে ইসলাম থেকে বের করে নেওয়ার জন্য
ইসলাম থেকে বের করে নেওয়ার জন্য। তবে এইসব লোকদের মধ্যে আপনারা কিছু মনে করবেন না, আমার জানা মতো দেখানো এই সাধারণ শিক্ষিত যারা মানে মাদ্রাসা পড়ে নেয়, আমাদের দেশে যে জাত বললে আলেম বলে মানুষ, সেই লাইনে পড়ালেখা না, সাধারণ শিক্ষিত কিছু পড়াশোনা করে এরাই বেশি, এদের সংখ্যা বেশি। থাকতে পারে দুই একজন আমাদের দেশে সার্টিফিকেটধারী আলেম দুই একজন থাকতে পারে, কিন্তু সংখ্যাটা আমারই জানা মতে, আমারই চোখের সামনে যারা আছে তাদের 100 জন 99 হচ্ছে আবার, আর একজন হয়তো আর থাকতেও পারে। কথা বুঝছেন? কারণ একজন আলেমের কথা শুনি দক্ষিণবঙ্গে কোন এক জেলায় তার বাড়ি, ইউটিউবে আলোচনা অনেক করে, কেউ কেউ আমাকে বলেন উনি মহা। কথা বুঝছেন? সুতরাং এই জিনিসটা মাথায় একেবারে কোন প্যাসকুস বাদ দিয়ে সরল ভাবে বুঝবেন। যেই রাসূলের হাদিসকে অস্বীকার করে কোরআনের দিকে আপনি ডাকবেন, মনে করবেন ও সবচেয়ে বড় শয়তান। সবচেয়ে বড় কি? শয়তান। আপনাকে আপনার দিন থেকে সরাই দিতে যাচ্ছে, আপনার দিন থেকে সরাই দিতে যাচ্ছে। হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে মস্ত বড় পণ্ডিত ব্যক্তি, হোক সে ইসলামী চিন্তাবিদ, যেই আপনার সামনে আসুন, যেই নামে আপনার কাছে আসুন। সুতরাং এটা আমরা যেন সব লিখে তার তাসদীক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা? মহব্বতটা সর্বোচ্চ। মহব্বতটা কি কোন পর্যায়ে হতে হবে? সর্বোচ্চ। এই সর্বোচ্চ মানে নিজের জীবনের চাইতে হতে হবে, সন্তানের চাইতে বেশি হতে হবে, ধন সম্পদের চাইতে বেশি হতে হবে, সৌম্য অট্টালিকা, মনোমুগ্ধকর বাড়িঘর, এগুলো থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে। রাসূলের কথার সাথে কাজের পূর্ণ, রাসূলের কথার সাথে তার কথা প্রতিপূর্ণ নাই, সেই দিকে নাই। নিজেরা কয় আমরা আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের আশিক, আল্লাহ রাসূলের কি আশিক, তাদের বাহ্যিক চরিত্রে আল্লাহ রাসূলের কোন দর্শক। এই জন্য আল্লাহ রাসূলকে মহব্বত করার অর্থ হচ্ছে সর্বোচ্চ মহব্বত। সবকিছু, জান, মা, সন্তান, সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বাপ দাদা, গোলাগোষ্ঠী ইত্যাদি সবার আল্লাহ রাসূলকে ভালোবাসা। রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করতে হবে সর্বদা, সবসময়। আমরা সালাতের সময় সবসময় করি, সালাতের সময় সবসময়। এছাড়াও যে সকল জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাম পাঠ করার কথা শরীয়তে বলা আছে, সেগুলো আপনাদের কিছু উদাহরণ দিয়েছি। এরপরে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, তখন সাথে সাথে তার প্রতি সালাত সালাম পাঠ করা। এটা আমাদের উলামায়ে কেরাম বা সালাফে সালেহিন থেকে সংক্ষিপ্তভাবে যা কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনলে পক্ষে যেন আমাদের মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যে দিন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই দিনকে মেনে নেওয়া। তিনি যে শরিয়াত আমাদের সামনে দিয়ে গেছেন, প্রতিষ্ঠিত করেছেন, পরিপূর্ণ দিন তিনি আমাদের সামনে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন, সেই দিনকে পরিপূর্ণরূপে গ্রহণ করা। এর আগে আছে তাকে সম্মান করা, যেটা আমরা কয়েকদিন আগে বলছি। তাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে। আর এই সম্মান, এই শ্রদ্ধা, এই ভালোবাসা দাবি হচ্ছে তিনি যা বলেছেন তা করতে করবো, যা করতে নিষেধ করেছেন তা করবো। এটার নাম তার প্রতি ভালোবাসা, এটার নাম তার প্রতি শ্রদ্ধা, এটার প্রতি তার নাম হচ্ছে সম্মান। সম্মান করি কিন্তু কথা শুনি না, মুখে বলি সম্মান করি কিন্তু ওনার কথা আমি শুনি না, তাহলে এই সম্মানকে আপনি দাম দিবেন? এজন্য বক্তারা অনেক সময় উদাহরণ দেয় যে কি ওরা আমাদের যারা আছে, উদাহরণ দেয়, কয় যে আপনি গেছেন ঘরে, দেখেন যে আপনার বউ শুধু আপনার নাম বলতেছে, আপনি পানি দিতে পারেন তাও দেয় না, এটা খাবার দিতে পারেন তাও দেয় না, এটা করতে তাও দেয়, আগে আপনার নাম বলে আছে, তাহলে কি আপনি তার মানবেন? সহজভাবে নেবে। সুতরাং যাই হোক, এই যে আল্লাহ রাসূলকে ভালোবাসা, তাকে সম্মান করা, তাকে শ্রদ্ধা করার অর্থ হচ্ছে আল্লাহর ওই আয়াতকে বাস্তবায়ন করা, যেটা আল্লাহ বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, যে রাসূল তোমাদের জন্য
তোমাদেরকে করণীয় হিসেবে যা দিয়েছেন তা করো, আর যা নিষেধ করেছেন তা করো। এইটা আপনার দ্বারা যদি, এই আয়াত যদি আপনার আমার দ্বারা বাস্তবায়িত হয়, উই ক্যান ডিমান্ড, আমরা বলতে পারি যে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে শ্রদ্ধা করি, রাসূলকে সম্মান। কথা বুঝতে পেরেছেন? তাহলে এরপরে তার আগের জীবনে বললাম যা তাহাকুম ইলা শরিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে দিন, যে শরিয়াত রেখেছেন, আমাদের সামনে পেশ করেছেন, সেইটার কাছ থেকেই, সেই দিনের কাছ থেকে, সেই রাসূলকেই আমাদের জীবনের সকল ক্ষেত্রের জন্য ফয়সালাকারী, মীমাংসাকারী, আবার জীবনের যা কিছু সিদ্ধান্ত নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য বলছি, মসজিদ থেকে বের হবো, আমার কোন পাপটা আগে যাবে সিদ্ধান্ত নেব কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। মসজিদে ঢুকবো, আমি সেই কোন পাটা আগে দিয়ে ঢুকবো, এই সিদ্ধান্ত কার কাছ থেকে নিব? রাসূলের কাছ থেকে। বাড়িতে যাব, রাস্তায় চলবো, সর্বক্ষেত্রে আপনার আমার যা আছে, যে কাজগুলো আমার আছে, সেই কাজটি আমি করবো কার নীতিমতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হচ্ছে রাসূলকে ভালোবাসা, রাসূলকে তাহাকুম। এই জন্য আল্লাহ বলছে, আপনি কি দেখেন গত সপ্তাহে আপনাদের এই আয়াত শুনাইছি সূরা নিসা, এটা ৬৫ না ৬০ নম্বর আয়াত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। রাসূল, আপনি কি দেখেন না ওদেরকে যারা তবে করে, তারা দাবি করে, ক্লেম করে যে কি আপনার উপরে যা নাযিল হয়েছে তার প্রতি আমরা ঈমান আনছি, আপনার পূর্বের নবীদের প্রতি যা কিছু নাযিল হয়েছে তার প্রতি ঈমান আনছি। এরপরে তারা তাগুতের কাছে যায় ফয়সালার জন্য। কার কাছে যায়? ফয়সালার কাছে জন্য যায়। তারপরে তাদের জীবনের কাজকর্ম করার জন্য পদ্ধতি ওখান থেকে নেয়, আপনার কাছ থেকে নেয়। আপনার কাছে যে নাযিল হয়েছে যে বিধান, সেখান থেকে নেয় না, এদের পরিপন্থী জায়গা থেকে নেয়। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই তাগুতকে যেন তোমরা তাগুতের সাথে কুফরি করো, তাগুত অস্বীকার। এটা পরিষ্কার আয়াত কিছু আছে ভাই? বলেন। আল্লাহ বলছে আপনাকে যে তাগুতের সাথে কুফরি করার জন্য তাদেরকে নির্দেশ দেবার পরেও আবার দাবিও করছে যে রাসূল, আপনার উপরে, আপনার পূর্ববর্তীদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাযিল হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি, সেটার প্রতি আমরা ঈমান এনেছি। তারপরে যায় কার কাছে? তাগুতের কাছে। এটা আমাদের জীবনের সাথে কি মেলে না? সবাই কথা বলেন, আমাদের জীবনের সাথে না মেলে না? আমাদের জীবনের সর্বক্ষেত্রে ফয়সালা কি আল্লাহর রাসূল থেকে আমরা নেই? কোথা থেকে নেই? তাগুতের থেকে নেই, তাগুতি ব্যবস্থার কাছ থেকে আমরা। তাহলে কিভাবে আমরা ইমানদারের দাবিতে আমরা কিভাবে সত্য হব? এই একটা আয়াতকে আপনি চিন্তা করেন, তাহলে কিভাবে আমি রাসূলের প্রতি ঈমান আনার দাবিতে আমি সত্যবাদ বলবো? কিভাবে? আবার ৬৫ নম্বর আয়াতে একই সূরা নিসা, আল্লাহ কসম করে বললেন, তোমার রবের কসম, তোমরা ঈমানদার হতে পারবে না যদি রাসূলকে তোমাদের সকল কাজের ফয়সালাকারী হিসেবে তাকে মেনে নাও। এর চেয়ে পরিষ্কার কথা আর কি থাকবে? এর চেয়ে স্পষ্ট কথা আর কি থাকবে? এগুলোর কোনো তোয়াক্কা আমরা করছি না, এগুলোর কোনো তোয়াক্কা আমরা করছি না। সুতরাং এইটা আরেকটি হচ্ছে যেটা আজকে আমাদের আমাদের প্রায় সংক্ষিপ্তভাবে পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কর্তব্যের কথা যেটা আমরা পিছনে আলোচনা করেছি, সেটা সারাংশ বলতে গেলে প্রায় সময় শেষ হয়ে গেল। আর আরেকটা হচ্ছে এই আল্লাহ রাসূল যে দ্বীনকে আমাদের সামনে রেখে গেছেন, যে শরিয়াতকে তিনি আমাদের সামনে রেখে গেছেন, বাস্তবায়িত পূর্ণাঙ্গ, বাস্তবায়িত কি পূর্ণাঙ্গ, সেই শরিয়াত, সেই দ্বীনকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এটা যদি নষ্ট হতে দেয়, এটা যদি মুছে ফেলাতে হয়, এটা যদি বাতিল হতে দেয়, তাহলে সেটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। এটাকে আরবিতে বলা হয় আদ-দাফউ আন শরিয়াত, আদ-দাফ আদ-দিফা
আদ-দিফাউ আনিশ শরিয়াতিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত, যে ব্যবস্থা, যে দ্বীন, যে ইসলাম আমাদের সামনে রেখে গেছেন, এই দ্বীনের প্রতিরক্ষার দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। উম্মতের আরেকটি দায়িত্ব কি কর্তব্য রাসূলের, একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে না, কি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুতরাং রাসূলের শরিয়াতের প্রতিরক্ষাকারী, প্রতিরক্ষার দায়িত্ব উম্মাতের। এই জন্য রাসূল কোথায় প্রবর্তিত হলো, রাসূলের সম্মান কোথায় নষ্ট হলো, রাসূলের প্রতি কোথায় অবজ্ঞা করা হলো, কোথায় তাকে অবহেলা করা হলো, কোথায় তাকে অসম্মান করা হলো, উম্মাতের কান খাড়া করে সেগুলো বুঝতে হবে, দেখতে হবে, এবং তার যথাযথ যদি হয় যথাযথ ভূমিকা উম্মাত পালন করতে হবে। প্রয়োজনে এর জন্য রাসূলের সম্মান, রাসূলের দ্বীনের সম্মান, রাসূলের দ্বীনকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আপনার জীবন এবং সম্পদ প্রয়োজন হলে সেখানে আপনাকে নির্দ্বিধায় তা ব্যয় করতে হবে। এটা হচ্ছে আল্লাহ কোরআন শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে রক্ষা করতে গিয়েই উহুদের প্রান্তরে তিনি জুলুমের শিকার হয়েছে, কি বলে নির্যাতনের শিকার হয়নি। তার প্রতিপক্ষরা তাকে পাথর মেরেছে, তার প্রতি তরবারি চালিয়েছে, তার প্রতি বর্ষা নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল নিরাপদে যা বসে থাকে, তাপ ভেঙে গেছে, তাই না? ওই যে লোহার যে হেলমেট পরা ছিল, তো পাথরটা এত জোরে এসে লাগছে, হেলমেটের যেই থাকে এখানে, এটা দুদিকে ঢুকে গেছে, এটা দুদিকে ঢুকে গেছে, ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে। এই জন্য অনেকে ওয়াইজিদা পড়ার সময় বলে যে যেই রাসূলের শরীরের উপরে বসা মাসে করা হারাম ছিল, সেই রাসূলের শরীরে এই মানুষ তারা পাথর নিক্ষেপ করেছে, তরবারির আঘাত করেছে, বর্ষার আঘাত করেছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখানে আবার সেই পাথরের আঘাতে দাঁতও ভেঙে গেছে। তিনি নিজে আল্লাহর দ্বীনকে রক্ষা করছেন, তিনি নিজে প্রতিরক্ষার দায়িত্ব পালন করছেন। আল্লাহর দ্বীন তিনি নিজে প্রচার করছেন, নিজে প্রসার পৌঁছাচ্ছেন এবং নিজে প্রতিষ্ঠিত করছেন এবং নিজের প্রতিরক্ষার দায়িত্ব পর্যন্ত পালন করছেন। সুতরাং উম্মাতের আরেকটি দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই দ্বীনকে সুরক্ষা দেওয়া, সেই দ্বীনের প্রতিরক্ষার দায়িত্ব তাদের পালন করতে হবে। প্রতিরক্ষার দায়িত্বের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূল যা বলেছে, আল্লাহ রাসূলের যে আদর্শ আছে, যেখানে যেটা আছে, যে নীতি আছে, যেখানে যেটা আছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আপনার নিজের যোগ্যতার জন্য যেটা আছে সেটাও যেমন বাস্তবায়ন করতে হবে, আপনার পারিবারিক জীবনের জন্য যেটা আছে সেটা করতে হবে, আপনার সামাজিক জীবনের জন্য যেটা আছে, আবার রাষ্ট্রীয় জীবনে যেগুলো আছে সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখান থেকে প্রশ্ন ওঠে যে রাষ্ট্র ইসলাম কায়েম থাকতে হবে। এখান থেকেই প্রশ্ন আসে, এটা কোনো রাজনীতি নয় যে যেই জায়গাগুলোতে বিধানের প্রয়োজন, আইনের প্রয়োজন, সেই জায়গাগুলোতে আল্লাহ আল্লাহ রাসূলেরই বিধান কায়েম থাকবে, এটাই মুসলিম রাষ্ট্র থাকতে হবে, এটাই স্বাভাবিকতা। এটা যখন নাই, দাবি করলে তার নাম রাজনীতি নয়, বরং এটা হচ্ছে ইসলাম এবং ইসলামের দাবি মুসলমানদের কাজ। এটা যেমনটি তার নামাজের কাজ, এমনটি তার রোজা রাখার কাজ, তেমনি করে আল্লাহর দ্বীন সর্ব জায়গাতে চালু হয়। এই দায়িত্বটা মুসলমানদের দৈনন্দিন কাজ। এটাকে রাজনীতি বলে বিতর্কিত করে আপনাকে খুশি করে দিল ওরা ইসলাম ধর্মের রাজনীতি করছে না। ইসলামের যেই বিধানগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, সেটা রাষ্ট্রে কায়েম থাকতে হবে। মুসলিম দেশে, মুসলিম দেশে থাকতে হবে। আমরা অমুসলিম দেশের জন্য বলছি না, মুসলিম দেশের সাথে থাকতে হবে। আর যদি না থাকে, সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে এইটা আনার জন্য, এইটা প্রতিষ্ঠার জন্য তাদের চেষ্টা করা, প্রতিষ্ঠা করা নিয়মতান্ত্রিক ভাবে ফরজ, অন্যথা করার কোন সুযোগ এখানে নাই। রাজনীতি করে, বিতর্কিত করে তাদেরকে এইসব বলে যা করা হয়েছে এতদিনে বা সামনে হয়তো করা হবে। আর কারা করি? আমরা করি। কারা করে? মুসলমানেরা করে। আমার খুবই দুঃখ লাগে ভাইরা, বিশ্বাস করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ দ্বীন প্রচার করেছেন 23 বছরে। কত বছরে? 23 বছরে। এই 23 বছরের 13টি বছর, এই 23 বছরের 13টি বছর তিনি মক্কায় ছিলেন।
মক্কা ইসলামের কোন বিধিবিধান নাজিল হয় নাই, হয়েছে? কোন বিধিবিধান, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। তারপরে সত্য কথা বলো, মিথ্যা বলো না, প্রতারণা করো না, ব্যবসায়ী ভাবে করো, বাণিজ্য ভাবে করো, চুরি করলে এই করো, তারপরে এই অর্থে করে, এইভাবে বিচার করো, এইভাবে দেশ চালাও, এভাবে রাষ্ট্র চালাও, এইভাবে পররাষ্ট্রনীতি করো, এইভাবে অন্যদের সাথে আচরণ করো, এইসব কোনো কিছু ছিল না। মক্কাতে 13টি বছর কি করা হয়েছে? শুধুমাত্র তাদের ঈমানকে শুদ্ধ করা হয়েছে। এই জন্য সেখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহকে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ বলতে কি বুঝায় সেইটা তাদেরকে শেখানো হয়েছে, মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, এটার উপরে মজবুত করে তাদেরকে তৈরি করা হয়েছে। একইভাবে আল্লাহর রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিলে সেটার অর্থ কি দাঁড়ায় সেটাকে 16 আনা তাদেরকে বোঝানো হয়েছে যে আমি যখন রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করলাম, তার মানে এই রাসূলের নীতি আদর্শ কথার বাইরে আমার চলার কোনো সুযোগ নাই। এটা তারা তাই বুঝেছে। একইভাবে পরকালের বিশ্বাস। এই জন্য মাক্কি পিরিয়ডের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে মানুষদেরকে তাওহীদ, রিসালাত আর আখিরাতের উপরে গড়ে তোলা হয়েছে। এরকম সত্যিকার আল্লাহর পরিকল্পনায় যে ধরনের তাওহীদবাদী হওয়া দরকার, আল্লাহর পরিকল্পনায় যেভাবে রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়া দরকার, আল্লাহর হিকমত অনুযায়ী যেই ধরনের পরকালের প্রতি বিশ্বাসী হওয়া দরকার, এইটা 13 বছর পরে আল্লাহর কাছে হয়তো কবুল হয়েছে যে হ্যাঁ, এখন তোমার এই লোকদের, এদেরকে নিয়ে তুমি পৃথিবীর যেখানে যাবে সেখানে যে ইসলাম আমি তোমাকে দিতে এসেছি, যে ইসলামের বিধান তোমার উপরে নাযিল করছি, সেই ইসলাম এদের দ্বারাই পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হবে। মাদারীর 10 বছরে ইসলামের হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ম বিধান আইন কারণ এই জনগোষ্ঠীর উপরে প্রতিষ্ঠিত হয়েছে। একজন মুসলমান, একজন তাওহীদবাদী, একজন রাসূলের বিশ্বাসী, পরকালে বিশ্বাসী একটা লোক বলে নাই যে আমরা এটা করতে পারবো না। বলছে যুদ্ধে যেতে হবে রাজি, যাকাত দিতে হবে তোমার সম্পদের এত% রাজি, এই দেশ থেকে মুখখানে যেতে হবে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য রাজি, তোমার সম্পদের একটা বিরাট অংশ আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে রাজি। এরকম একটা একটা করে উদাহরণ দেন তারা হয়েছে। আজকে যখন ইসলাম যেখানে পূর্ণাঙ্গ যেই জায়গাগুলোতে নেই, সমাজের যেই জায়গাগুলোতে নেই, রাষ্ট্রের যেই জায়গাগুলোতে নেই, সেইটাতে সেই জায়গাগুলো যাতে আল্লাহর দ্বীন চলে, এইটা যখন বলা হয় সর্বপ্রথম এই কুলাঙ্গার মুসলমানরাই বাধা দেয়। কথা ঠিক তো, তারাই বাধা দেয় না? কি করে বাধা দেয়? রাজনীতি হচ্ছে। কি বলে বাধা দেয়? রাজনীতি হচ্ছে। ভাই, রাজনীতি না, এটা আপনার সালাতের মতোই, যাকাতের মতোই। এটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। শব্দটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই বান্দারগণ, তোমাদের উপরে আল্লাহ সিয়াম কি করেছে? ফরজ করেছে, লিখে দিয়েছে। কুতিবা মানে কি? লিখে দিয়েছে। ঠিক একই ধরনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হে মুসলমান মুমিনরা, তোমাদের উপরে ওখানে সিয়াম ফরজ করেছে, এখানে কিসাস ফরজ করেছে। দুইটার মান একরকম না? সিয়াম যদি আপনার ফরজ হয়, কিসাস ফরজ না, তাহলে সে কিসাস কোথায় হবে? আপনার বাড়িতে। কিসাস প্রতিষ্ঠা করবে কে? রাষ্ট্র। কিসাস প্রতিষ্ঠা হবে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে। ওইখানে যদি আইন না থাকে কিভাবে প্রতিষ্ঠিত হবে না? মুসলমান, কিভাবে এই ফরজটা আপনি আদায় করছেন? কিভাবে আপনি আদায় করছেন? আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আর ওটার কোনো প্রয়োজনীয় অনুভব করছে না, বরং এদের মধ্যে যারা ওটার দাবি করছে, আপনি তাদেরকে রাজনীতি বলে ইত্যাদি বলে তাদেরকে ধিক্কার করছেন, তাদেরকে ময়দান থেকে আউট করার চেষ্টা করছেন। আপনার আর যারা আল্লাহর দ্বীনের শত্রুতা করেছে, ওই সময় আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, তাদের মধ্যে কি পার্থক্য হলো? কি পার্থক্য আপনার মধ্যে তাদের মধ্যে? এটা একটা উদাহরণ দিলাম। একইভাবে চুরি করলে এটা করতে হবে, সেটাও কোন পর্যায়ে চুরি করলে, কতটুকু চুরি করলে সেটা তো আছে আলাদা কথা। সেটাকে আপনার আছে, আপনার এখানে এটার জন্য কে করবে? আপনি করতে পারবেন আপনার বাড়িতে? পারবেন? একসময় গ্রামে গঞ্জে মাতব্বররা এই ধরনের জেনা বিবেচনার কিছু বিশেষ জিনিস করলে তাদের মতো করে ওই শলা মানে পাটখড়ি নিয়ে 100টা নিয়ে কোনো সময় ছেলেকে বাড়ি মারত।
ওই 100 টাকা তার লাগবে, সেটাও কিন্তু না। ওনারা আইন নিজের হাতে তুলে নিয়ে এটা বিরোধিতা করতে করতে এগুলো শেষ হয়ে গেছে। ওটা যে ওইভাবে ঠিক ছিল তাও আমি বলছি না, কিন্তু ওই নিয়মের ধারাবাহিকতা তারা করার একটু চেষ্টা করেছে। সেখানে কিন্তু প্রশ্ন তুলে আইন তারা নিজের হাতে, হয়তো শোলা দিয়ে, আমরা শোলা বলি, আপনি কি বলেন, পাটখড়ি শোলা বলেন, সেইটা দিয়ে দিছে, এটা দিয়ে 100টা একসাথে করে একটা বাড়ি দিছে, তাতে করে তার গায়ে কি কোনো ঘোষণা উঠছে? এতক্ষণ পর্যন্ত তারা ইসলামের দুশ্মন, সেটা পত্রিকাগুলো হোক, মিডিয়াগুলো হোক, রাজনৈতিক নেতারা হোক, সমাজকর্মীরা হোক, তারা একসাথে কোরআনের মধ্যে গায়ে উঠছে। আইন তারা বর্বর যুগের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে আইন তারা নিজের হাতে তুলে নিয়েছে। এইসব অপবাদ দিয়ে সে লক্ষ্য করা হয়েছে। আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা আল্লাহর দ্বীনের দুশমনী করছি না। আপনি মুসলমান, আমি মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনী আমরা করছি না, করছি। সুতরাং ভাইয়ের আমার, কিছু মনে একটা আবেগের সাথে বললাম, কিছু মনে করেন না। এটা আপনাকে কোরআনের আয়াত, এগুলো আল্লাহ এটা আপনার জন্য আমার জন্য ফরজ করেছে, যেমন যেমন সালাত ফরজ করেছে। আর আমাদের হুজুররাও হয়েছে শুধু সালাতের কথা বলবে, শুধু সিয়ামের কথা বলবে, কখনো এই কথাগুলো তারা বলবেই না মঞ্চ থেকে, মেহরাব থেকে এগুলো বলেই না। যখন একদল মুসলমানরা মনেই করে নিয়েছে ইসলাম বলতে শুধু এই নামাজ বোঝা, আর কিচ্ছু না। ওই যে বলছে ওই দিন মুআমালাত, যেটা ইসলাম মানুষের জীবনের 85% মুআমালাতের সাথে সম্পৃক্ত, আর এই ধরনের নামাজ হজের সাথে এটা 10% কম। মানুষের জীবনে যত কর্ম আছে তার মধ্যে নামাজ, হজ, যাকাত যেগুলো আছে, এগুলো তার জীবনের চাহিদার কর্মের অনলি আমার দৃষ্টিতে 10% এর কম, less than 10%। আর বাকি সব মুআমালাতের সাথে। তাহলে ইসলামকে আপনার এই 10%কে প্রতিফলন করার জন্য, বাস্তবায়ন করার জন্য আসছে। এর জন্য রাসূলকে জীবন দিতে হয়েছে, রাসূলের রক্ত প্রবাহিত হতে হয়েছে, হাজার হাজার মানুষকে আবার এদেরকে নির্যাতন নিপীড়ন শুধু এইটুকুর জন্য কি হয়েছে? এই জন্য একদল মানুষ বলে যে সত্যিকার যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরা নাযিল হয়েছে যে তোমরা যার ইবাদত করো তার করি না, এটা যদি আপোষকামী রাসূল হতেন তাদের সাথে, ঠিক আছে নামাজের সময় নামাজ পড়বো, তোমরা তোমাদের মতো চলো, তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল, কোনো দ্বন্দ্ব থাকতো না। দ্বন্দ্বটা ওইখানেই হয়েছে যে দিনটাকে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহ রাসূলের বিধানের বাইরে কোন পদ্ধতিতে, আল্লাহ রাসূলের বিধানের পরিপন্থী কোন নীতিতে চলা, ওঠা, বসা, জীবন যাপন করার কোন সুযোগ নাই। আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী হতে হবে, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী হতে হবে। এই বিষয়টি আজকে ওলামায়ে কেরাম মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। 2-4 জন যারা তুলে ধরা হচ্ছে তাদেরকে কালার করা হচ্ছে। দেখবেন যে হয়তো কেউ বুঝে আপনাদের এখানে উঠে যাবে, আজকে হুজুর ভালোই রাজনীতি করবে, আপনাদের আমাদের শ্রোতাদের মধ্যে হয়তো বা কেউ বলতে পারে। যদি আমি মনে করি না আমার এখানে যারা শ্রোতা আছেন তারা তাদেরকে আমরা এভাবে প্রতিটি জুমার খুতবাতে তাদেরকে কোরআনের হাদিসের এই কথাগুলো তাদের কানে দেবার পরেও যদি কারো মনের মধ্যে না আসে, আমার মনে হয় তিনি এইখানে আল্লাহর দ্বীন শেখার নিয়ত নিয়ে আসেন না। এইখানে আল্লাহর দ্বীন শেখার নিয়ত নিয়ে তিনি আসেন না, অন্য কোনো নিয়ত তিনি আসেন না। সুতরাং বিষয়টি এরকম। কারণ আজকে আমাদের খুতবার বিষয় আয-যাবু আন শরিয়াতি। আল্লাহর নবীর সাহাবীরা ওই যে যখন তার সম্পদ দান করেছে, আবু বকর রাদিয়াল্লাহু সব নিয়ে আসছে, উনি কি ওখানে কি পান্তাভাত খাওয়ার জন্য, ওই যে আমাদের পিকনিক খাওয়ার জন্য উনি সব কিছু দান করছে? আল্লাহর দ্বীনের সুরক্ষার জন্য তিনি সবকিছু দিয়েছেন। ওমর অর্ধেক নিয়ে আসছে আল্লাহর দ্বীনকে সুরক্ষা করার জন্য। তালহা তার সবচেয়ে প্রিয় মাল দান করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, তারপরে যতজন দান করে ততজনের পরে আবার উঠে নতুন করে ওয়াদা করে, ইয়া রাসূলুল্লাহ আমি আরেকজন মুজাহিদের যা খরচ লাগে সব আমি দিব। এমনি হাওয়ার উপরে, বাতাসের উপরে না, আল্লাহর দ্বীনের সুরক্ষার জন্য। আল্লাহর দ্বীনের সুরক্ষার জন্য। সময় শেষ হয়ে গেছে ভাই। সাহাবায়ে কেরামদের কথা যদি বলি তাহলে মনে হবে না যে এই লোকগুলো কি মানুষ ছিল না, আল্লাহর কাছ থেকে বিশেষ একটি সৃষ্টি ছিল যারা আল্লাহ রাসূলকে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে ভাই। এখনো সময় আছে, ফিরে আসি আল্লাহর দ্বীনের কাছে, রাসূলের দ্বীনের কাছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।
ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. معزز الحاضرين, সুতরাং আমরা আসলে ইসলামকে যথাযথভাবে বোঝার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করি, সাহাবায়ে কেরামদের ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের সবকিছুতে তারা কিভাবে করেছেন সেগুলো জানার চেষ্টা করি এবং তাদের সাথে নিজেদের আমলের মিলানোর চেষ্টা করি, তাদের সাথে আমাদের বাস্তব জীবনটাকে মিলাতে চেষ্টা করি। যেখানে গরমিল পাবো সেইখানটাকে রিকভারি করার জন্য, সেইখানে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কিছু ভাইয়ের দোয়া চেয়েছেন, আমরা তাদের মায়ের নেক মাকসুদগুলো পূরণ করে দেন। বিশেষ করে একজন ভাই দোয়া চেয়েছেন তার মেয়েকে, তার কোরআনের হাফেজা মেয়েকে তিনি বিয়ে দিবেন বা দিচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং সহি সালামতে যেন তাদের কাজ সম্পন্ন হয় এবং ভবিষ্যতে তাদের দ্বারা পৃথিবীতে যেসব যারা আসবেন আল্লাহ যেন তাদেরকে তার খাঁটি বান্দা হিসেবে মুসলিম উম্মাহর যথাযথ মডেল হিসেবে যেন তাদেরকে কবুল করেন। ইবাদাল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়্যিকুম মুহাম্মাদ ওয়া রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم. رضي الله عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون.